পারফেক্ট দুধকুলি পিঠা খেতে চাইলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। যারা যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি নিয়েছি তালবাটালি। এটা দিয়ে আমি আজকে একটা পুর বানাবো। পুরের জন্য দিয়ে দিলাম মিঠার ভিতরে পানি, কিছুক্ষণ জাল করে দিয়ে দিলাম নারিকেল। নারিকেলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আঠালো আঠালো হয়ে আসলে তারপর এটা নামিয়ে নিব। সেম কড়াইতেই দিয়ে দিব এখন কিছু পানি। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। তারপর দিয়ে দিলাম একটু লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর সাথে চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। চালের গুঁড়া দেওয়ার পর অবশ্যই কিন্তু একটু এমন ফাঁকা করে দিবেন, তাহলে গুঁড়াটা ভালোভাবে একটু সেদ্ধ হবে। আর বেশি সেদ্ধর কোনো প্রয়োজন নাই, কারণ আমি এটা রান্না করব। তারপর এখন নিয়ে নিলাম একটা ছড়ানো প্লেটে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত বেশি অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, গরম গরম অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে। তারপর এভাবে ভালোভাবে মাথা হয়ে গেলে এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিব। তারপর আমি গোল গোল করে লেচি কেটে নিব। তারপর আমি হাত দিয়ে এক একটা পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলেও রুটি বানিয়ে তারপরও বানাতে পারেন। এখন এভাবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, আর চাইলে কিন্তু রুটি বেলেও তারপর বানাতে পারেন। তারপর এখন পুর দিয়ে আমি একটা মডেল করে নিচ্ছি। যে কোনো মডেল বানাতে পারেন। এই পর্যায়ে আপনারা এসে এভাবে খালিও রাখতে পারেন, আর চাইলে এভাবে মুড়ি ভেঙে দিতে পারেন। এইভাবে আমি একে একে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এখন আমি চুলায় দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ মতো দুধ। দুধের ভিতরে এলাচ দারচিনি দিয়ে দিব, সেই সাথে দেব পরিমাণ মতো চিনি দিয়ে অবশ্যই ভালোভাবে জাল করে নেবেন। যতটুকু প্রয়োজন আপনারা ঘনত্ব চান দুধটা এইভাবে টানিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, সামান্য দিলেই হবে, তাহলে কিন্তু চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আসে। তারপর একে একে আমি পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। শুধু একটা, এই দেখুন আমার মেয়ে কিন্তু পিঠা বানিয়েছিল, ওর পিঠাটা হয়েছে এরকম। তারপর আমি প্রত্যেকটা পিঠা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। জাল করে একটা বলক আসলেই আমি এখানে কিছু চালের গুঁড়ার সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি, সেটা এখন এটার ভিতরে দিয়ে দিব। পিঠাগুলো দিলে কিন্তু ঘন ঘন হবে, বেশি পাতলা হবে না ঝোলটা। ঘনত্ব যদি একটু বেশি চান তাহলে অবশ্যই চালের গুঁড়াটা ইউজ করবেন। এটা কিন্তু টিপসটা অবশ্যই কিন্তু যদি এই পিঠাটা বানাতে চান আপনারা আমার এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু দেখবেন পিঠাগুলো দেখতে খুব সুন্দর হবে। আর যদি এই চালের গুঁড়াটা মিক্স না করেন অতটা ঘন হবে না, যতই দুধ টানান অতটা ঘনত্ব হবে না, দেখতে অতটা সুন্দর লাগবে না। আর এইভাবে প্রত্যেকটা পিঠা যদি বানিয়ে নেন অনেক কিন্তু খেতে মজা হয়। আর যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দুধকুলি পিঠাটা কিন্তু এভাবে বানালে অসম্ভব মজা হবে। আর যেখান থেকেই দেখছেন, আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক